জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রুতেয় ষোড়শ কুমার চন্দ্র রায়কে। দাদা জয়গুরু। ষোড়শ দা জয়গুরু। শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি তো শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? ষোড়শ দা জয়গুরু, অডিও অন করুন দাদা। শ্রী শ্রী ঠাকুরের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপা শ্রী শ্রী বরদার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপা শ্রী শ্রী আচার্য দেবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। গুরুকুলের সরোজ কুমার চন্দ্রদা আবার জয়েন করেছে, ডাকা হোক। উত্তরসূরির প্রতি প্রত্যেককে আমার প্রণাম জানাই। এতক্ষণ যারা নাম অমৃত সুধা পান করলেন তাদের প্রতি প্রত্যেকের যাতে মনস্কামনা সফল হয়, গুরুকেন্দ্রিক জীবনে অভ্যস্ত হয়, তার জন্য আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি। আমি হঠাৎ করে আদিষ্ট হয়েছি, তো এখানে একটা কথা বলার, যে আমরা অনেক সময় বিভিন্ন দিক দিয়ে আমরা বিভিন্ন ইষ্ট প্রসঙ্গ করি, এবং লিঙ্কের মধ্যে যারা থাকেন তারা সবাই শোনেন, এবং আমিও শুনি। এই মধ্যে দিয়ে বেছে বেছে নিয়ে যার জীবনে যেটা প্রয়োজন, যে সবাই তো একরকম নয়, সকলেরই জীবনে ঘাটতি আছে। হয়তো আমার এক জায়গায় ঘাটতি, আরেকজনেরও আরেক জায়গায় ঘাটতি, আরেকজনের আরেক জায়গায় ঘাটতি। তাই ইষ্ট প্রসঙ্গের মধ্যে যে কথাগুলি থাকে, সেই কথাগুলি শ্রবণ করে যদি আমরা নিজের জীবনের চলার পথে পাথেয় করে নিতে পারি, তাহলে কিন্তু এই নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞে আমরা সবাই সার্থক। কিন্তু ওই আজকে সকালবেলায় আমার সুভাষ মুখার্জিদা বলছিলেন যে একটা তোতা পাখি, সে খাঁচার মধ্যে জালের মধ্যে ফাঁদে পড়ে গিয়েছে। তখন ও কাতর কণ্ঠে কক কক করে ডাকছে। তখন এক সাধু ওই খাঁচা থেকে তোতা পাখিটাকে বের করে বাড়িতে নিয়ে গিয়ে সাধু বলছে যে বুলি শিখাচ্ছে, যে শিকারি আসবে, দানা ফেলবে, ফাঁদে পা দেবে না। শিকারি আসবে, দানা ফেলবে, ফাঁদে পা দেবে না। তোতা পাখিটা তো এটা মুখস্থ করে ফেলেছে। কিছুদিন পরে ওই তোতা পাখিটাই আবার ওই ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে। আবার ফাঁদের মধ্যে পড়ে গিয়েও বলছে যে শিকারি আসবে, দানা ফেলবে, ফাঁদে পা দেবে না। ওই খাঁচার মধ্যেই সে বলে উঠছে। এই কথাটা বলার উদ্দেশ্য, যে আমরা যে নিজেরা যে অভ্যস্ত সংস্কারের মধ্যে আমরা আছি, যে প্রবৃত্তির জালের মধ্যে আমরা আছি, সেই আমরা জানি অনেক কিছু, সত্যানুসরণের অনেক কথা, চলার সাথীর অনেক কথা, আমরা অনেক কিছু আমরা জানি। কিন্তু এই জানা জিনিসটা যদি আমার চরিত্রে অভ্যস্ত সংস্কারের মধ্যে আনতে পারি, এবং এই চরিত্রে অভ্যস্ত সংস্কারে আনার মূল বাধাটাই হচ্ছে আমার প্রবৃত্তি। আর এই প্রবৃত্তির বাঁধন থেকে মুক্ত হওয়ার একমাত্র পথই হচ্ছে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই জয়গুরু। আজকের এই মহতি অনলাইন নাম ধ্যান অনুষ্ঠানে যোগযুক্ত ঠাকুরের পুত্র পাঞ্জাধারী কর্মীগণ এবং অন্যান্য ইষ্টপ্রাপ দাদারা ও মায়েরা সবাইকে রায় এবং জয়গুরু জানাচ্ছি।
আসলে আমি কারো কথাই শুনতে পাচ্ছিলাম না, হয়তো মোবাইলে কোনো ডিস্টার্ব থাকতে পারে। কিন্তু দীপক দা যখন শুরু করলেন, একটা সময় আমি দীপক দার কথাগুলো পরিষ্কার শুনতে পেলাম। তা যাই হোক, আসলে সবই তো ঠাকুরের ইচ্ছা। আমরা যা চাই সেটাই যে হবে তার কোনো মানে নেই। ঠাকুর যেভাবে আমাদের পরিচালনা করবেন আমাদের সেইভাবেই পরিচালিত হতে হয়। কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু ভাবি, এটা করব সেটা করব, দেখা যায় সেটা করতে পারি না। কারণ আমার মন্দিরে সাপ্তাহিক সৎসঙ্গ ছিল, তখনও বিশ্বনাথদের সাথে কথা হলো, তখনও তো সব ঠিকঠাক আছে। আমি ওখান থেকে চলে আসলাম, আমি কিন্তু ধরেছি ওখানে থাকতেই মোবাইলটা, চলে আসলাম বাইক নিয়ে। তা যাই হোক, তারপরে অনেকক্ষণ সময় গেল, দীপকদার মূল্যবান কথাগুলো শুনছিলাম। আসলে দীপকদা যখনই আলোচনা শুরু করবেন সেটাই অত্যন্ত আমাদের কাজে লাগবে এমন আলোচনাই করেন। ওনার বাড়িতেও আমি গিয়েছি, ওনার সাথে কথাবার্তা বলার সুযোগ পেয়েছি আলিপুরদুয়ারে গিয়ে। দীপকদা আমাদের, যদি আলোচনা করি দীপকদার সঙ্গে, আমাদের অনেক কাজে লাগে, সেটা অনেক কিছু জানতে পারি আমরা। তা যাই হোক, সময় তো বেশি নেই, 9টায় শেষ করতে হবে। আমি দুই এই যে নাম ধ্যান অনুষ্ঠান আমরা করি, নাম ধ্যানটা হচ্ছে, নাম ধ্যানের অভ্যাসটা যাতে আমাদের মধ্যে থাকে, হয়তো সেটাই বড় উদ্দেশ্য আর কি। কারণ দেখবেন নাম ধ্যানটা অনেক সময় হয় না, আর নাম ধ্যানটাই সব থেকে ভাইটাল। নাম ধ্যানের উপরে কিছু নাই আসলে। ওই বড়দাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা দীক্ষা নিয়েছি কেন বা দীক্ষা নেই কেন, আমরা তো অনেক উত্তর দেই অনেকেই। বড়দা উত্তর দিয়েছিলেন নাম ধ্যান করার জন্য, অর্থাৎ দীক্ষাটা আমরা নাম ধ্যান করার জন্যই নেই, এটাই বড়দা বলেছেন, আমরা শিখেছি তার কাছ থেকে। সেই নাম ধ্যান অনুষ্ঠান এটা প্রতিদিন হয় 2 বেলা করে, এবং এই নাম ধ্যান অনুষ্ঠানে কম বেশি যোগযুক্ত থাকার ফলে আমরাও যারা নাম ধ্যানটা হয়তো খুব বেশি করতাম না, গুরুত্ব দিতাম না, তারাও দেখবেন অনেকে এখন নাম ধ্যানে অভ্যস্ত হয়ে গেছি কিছুটা। এটা ঘটনা। কারণ আমি নিজেও খুব বেশি নাম ধ্যান করতাম না একটা সময়, এটার ব্যাপারে আমার খুব বেশি চেতনা ছিল না। কিন্তু এই নাম ধ্যান অনুষ্ঠানগুলো থাকাতে তাদের অনেকের আলোচনা শুনে বুঝি যে নাম ধ্যানটা খুব গুরুত্বপূর্ণ, এবং নাম ধ্যানটা সত্যি গুরুত্বপূর্ণ, সেটা নিজেরা জীবন দিয়ে উপলব্ধি করতে পারি। আমাদের প্রত্যেকেরই কিছু বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তা সেই বাস্তব অভিজ্ঞতার নিরিখেই আমি নাম ধ্যান সম্পর্কে 2-1টি কথা বলবো। যেমন এই যে গত মাসের 26 তারিখে আমার স্ত্রীকে ভর্তি করলাম হায়দ্রাবাদের এক হাসপাতালে, এবং সেখানে যেদিন ভর্তি করলাম সেদিনই তাকে আইসিইউতে রেখে দিল। কোনো কালেই তার কিডনির সমস্যা ছিল না, তার কিডনির সমস্যা, ক্রিয়েটিনিনটা 6.5-এর উপরে হয়ে গেছে, যেটা 1 থাকা লাগে। 1-এর মধ্যে থাকলে ভালো, সেটা 6.5, 6.5 প্লাস। ডাক্তারবাবুরা ঘাবড়ে গেলেন, আমিও ঘাবড়ে গেলাম, কি করব। নাম শুরু করলাম আইসিইউর সামনে বসে, নাম করে যাচ্ছি, নাম করে যাচ্ছি, যে এটা ছাড়া তো আমার কিছু করার নেই, আমাকে এটাই করতে হবে। পরের দিনে এক ডাক্তারবাবু ঘোষণা করে দিলেন কিডনি ফেল করে গেছে। কেন সেটা আমি দেখছি। কিডনি ফেল শুনে তো আমার অবস্থা আরো খারাপ, যে কিডনি ফেল করে গেছে, লোকটা তো বাঁচবে না, কি হবে। তখন মাথায় আসলো আচার্যদেব বলছেন যে সকাম প্রার্থনা মঞ্জুর হয় না। আমি তো প্রার্থনা করছি, নাম করছি, ধ্যান করছি, সবই তো সকাম, আমার স্ত্রী সুস্থ হলে তো আমার লাভ। এটা মাথায় আসলো যে আমার নাম ধ্যানে কিছু হবে না, এখানে এখানে আপনাদের নাম ধ্যান করতে হবে। কিন্তু আপনারা নাম ধ্যানটা কখন করবেন যদি আমি জানাই আপনাদের, যদি না জানেন কি নাম ধ্যান করবেন আমি জানিয়ে দিলাম, আমি একটা মেসেজ পাঠিয়ে দিলাম, অনেক লিঙ্কে পাঠিয়ে দিলাম যে আমার স্ত্রী এরকম আইসিইউতে আছে, এই ব্যাপার। এটা দেখে আপনারা নাম শুরু করলেন, এবং বিভিন্ন জায়গাতে নাম হয়েছে। প্রবৃত্তি থেকে আমাদের নির্বাচন। নাম ধ্যানটা কেন প্রয়োজন,
আমাদের জীবনের দুটো দিক আছে, একটা হচ্ছে ইষ্টের অনুকূলে, আর একটা হচ্ছে ইষ্টের প্রতিকূলে। এই অনুকূল আর প্রতিকূলের মাঝখানে যে বিষয়টা আমাদের চেপে ধরে সেটা হচ্ছে আমার প্রবৃত্তি। এই প্রবৃত্তির বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য যেটা দরকার সেটাই হচ্ছে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। জয় গুরু। প্রশ্নটা হচ্ছে, এই যে আমাদের দৈনন্দিন চলার পথে আমি তো একা থাকি না, পরিবেশ নিয়ে আমাকে চলতে হয়। আর পরিবেশের প্রতিটা ব্যক্তি কিন্তু একরকম নয়, বিভিন্ন সংস্কারের মানুষ নিয়ে আমাদের চলতে হয়। এখন আমি নাম ধ্যান করলাম, আমি নিজে ঠিক থাকলাম, সেটা আমার একার ক্ষেত্রে সম্ভব। কিন্তু যখনই মানুষ নিত্য কর্মের মধ্যে, কেউ চাকরি বা কেউ ব্যবসা, কেউ ডাক্তারি, যে যাই করুক না কেন, তাকে কিন্তু পরিবেশ নিয়ে খেলতে হয়। তো ওই পরিবেশ নিয়ে খেলতে গেলে পরে তাকে প্রবৃত্তি চাপ দিবেই, এবং এই প্রবৃত্তির বাঁধন থেকে আমাদের একটাই উপায় হচ্ছে নাম দেয়। এই গত মাসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা কথা বলেছিলেন যে মানুষ যখন একটা বিরাট সমস্যার মধ্যে থাকে, যখন কোন রকম কোন প্রবৃত্তির চাপে যখন বেঘোর পথে চলে যায়, তখন সে যখন কুল কিনারা পায় না, তখন সে যদি সব কিছু ভুলে গিয়ে সমস্ত সমস্যা, সমস্ত প্রবৃত্তির বাঁধন, সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হয়ে যাওয়া যায়, পুরুষোত্তম এবং আমি নিজে এর মাঝখানে যদি কিছু না থাকে, তখন দেখা যায় যে অজান্তে কোনো ব্যক্তি, সে পরিচিত হোক বা অপরিচিত হোক, বা দূর থেকে হোক বা কাছ থেকে হোক, কোনো না কোনো একটা পথ বেরিয়ে আসেই আসে। এটার জন্য কি করতে হয়? সম্পূর্ণ মনটাকে খালি করে সমস্ত রকম সমস্যাগুলিকে মাথার থেকে দূরে সরিয়ে ঠাকুরময় হয়ে চললে পরে সেই সমস্যার সমাধানের পথ একটা আসেই। এবং এই নাম ধ্যানের গুরুত্ব এখানেই, যে প্রচন্ড গতিতে নাম করলে পরে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা তো বাড়েই, দুরারোগ্য ব্যাধি জয় করার ক্ষমতা তো জাগেই, উপরন্ত চরম ভরাডুবি থেকে মানে আহ, উদ্ধার পাওয়ার একটা পথ থাকেই থাকে। কিন্তু এখানে আমাদের একটা বিশ্বাসের ব্যাপার আছে। বিশ্বাস, নির্ভরতা এবং আত্মত্যাগ, এই তিনটা জিনিসের প্রয়োজন আছে। গভীর বিশ্বাসে সবই হয়। ইষ্টের প্রতি গভীর বিশ্বাস নিয়ে নাম করলে সবটাই সম্ভব হয়। কিন্তু এই গভীর বিশ্বাস তো আমরা চট করে আনতে পারি না। আমাদের দোকুলটনা মন থাকে, কখনো ইষ্টের পথে এবং কখনো ইষ্টের বিপথে, এরকম টানাপোড়ার মধ্যে আমরা থাকি। যার জন্য আমাদের জীবনের অধিকাংশ ক্ষেত্রে আমরা দোকুল টানা মন নিয়ে আমরা চলি। তা আমাদের প্রথম জিনিসটাই হচ্ছে এই দোকুল টানা মনটার থেকে আমাকে নিজে ইষ্টে অটুট থেকে সবাইকে আমাকে তুষ্ট করতে হবে। ইষ্টবিহীন জীবন আমাদের চলবে না। আমাকে নিজেকে অক্ষত অবস্থায় নিজের ইষ্টে অটুট থাকতে হবে, এবং অটুট
অনুরাগের সহিত আমাকে ইষ্টে অটুট থাকতে হবেই হবে। তাহলেই আমার দ্বারা সমস্যার সমাধান আমার নিজের তো হবেই, এবং আমি কি হয়ে যাব, আমি অপরের সমাধান কিভাবে হয় তার পথপ্রদর্শক হয়ে গেলাম। সেটা নিজের জীবন দশাতে করিয়ে দেখাতে হয়। এই যে আমি তোতা পাখির গল্পটা কেন বললাম, যে তোতা পাখির গল্পটা ছিল শিকারী আসবে, জাল পাতবে, দানা ফেলবে, ফাঁদে পা দেবে না। এটা আমি মুখস্থ করে ফেলেছি, কিন্তু আমি যে পুনরায় আবার শিকারীর ওখানে ফাঁদে পা ফেলে আবার ওখানে ওই বুলিটাই বলছি, বুলিটা আমার মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু বুলিটা আমার চরিত্রগত করতে আমি পারিনি। তাই আমাদের ঠাকুরের বাণীগুলি আমরা অনেকেই মুখস্থ করতে পেরেছি ঠিকই, কিন্তু এই বাণীগুলির বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে আমাদের বাধা সৃষ্টি হয়ে আসছে। এই বাধাকে খণ্ডন করতে গেলে পরে এই আচার্য দেবের যে নির্দেশ, এই আচার্য দেবের নির্দেশ তো পালন করতেই হবে, এবং সঠিকভাবে উষাকালে ইষ্টবিধিটা করতে হবে, এবং নাম ধ্যান শত অনুজ্ঞা এই জিনিসগুলি পাঠ করতে হবে, সব সময় অপরের মঙ্গল কামনা করতে হবে, এবং সদাচারী সম্পূর্ণ হয়ে থাকতে হবে। সত্তা পোষণী সাত্বিক আহার যদি কেউ করে তাহলে তার নাম ধ্যানের ক্রিয়াটা ভালো হয়। কারণ নাম ধ্যানের একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, এটা 6 মিনিট টাইম আছে। এই ব্যাখ্যাটা আমি করছি এই কারণেই, এটা প্রত্যেকেরই জানার দরকার যে আমরা নাম ধ্যান করলে কি হয়, এর বিজ্ঞান ব্যাখ্যাটা কি। আমাদের দুটো চোখ এবং নাক, তার উপরে কপালের নিচে মাঝখানে একটা গ্রন্থি থাকে, সেটার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, এবং ওই গ্ল্যান্ড থেকে একটা হরমোন বের হয়, সেটা হচ্ছে মেলাটোনিন হরমোন। এই হরমোনটা ক্ষরণ হয় উষায় এবং নিশায়, সূর্যের তাপে এবং রৌদ্রুর মধ্যে বা আলোর মধ্যে নাম ধ্যান করলে কিন্তু এই মেলাটোনিন হরমোনটা খরিত হয় না। এবং এই নাম ধ্যানের মধ্যে দিয়ে মেলাটোনিন হরমোনটা কি করে সারা শরীরের মধ্যে যে আমাদের সেলগুলি আছে, এই সেলগুলির মধ্যে একটা প্রভাব বিস্তার করে। এই প্রভাবটা কিভাবে বিস্তার করে তারও কারণ আছে, যে আমাদের পুরুষোত্তমের দেওয়া যে বীজ নামটা সেটা হচ্ছে 18 স্তরের সর্বশ্রেষ্ঠ, এর আগে ছিল 14 স্টেজের, এটা হচ্ছে 18 স্টেজের ধুনাত্মক নাম। এই নামটা যদি সহজ সাবলীল ভাবে আমরা বসে আমরা অনবরত নাম জপটা করতে থাকি, তখন শব্দ করব না, ওই মুখ বন্ধ করে, তখন একটা ভাইব্রেশন হয়। ওই ভাইব্রেশনের মধ্যে একটা টেম্পার হয়, ওই টেম্পারটা কোনো যন্ত্র দিয়ে মাপা যায় না। যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল জমে বরফ হয়, আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ জমে জল হয়, কিন্তু দুটো একটা জমলো একটা গললো, তার মাঝখানে যে টেম্পারটা আছে সেই টেম্পারটার নাম হচ্ছে লিনতাপ। এইরকম ওই টেম্পারের ফলে আমাদের কুণ্ডলীর মাঝখানে মজ্জাটা থাকে, এই মজ্জাটা তরলতা প্রাপ্ত হয়। এই তরলতা প্রাপ্তটা যখন হয় তখন আমরা ওই মুখ দিয়ে আগে দেখতাম না কেরোসিন তেলের ড্রাম থেকে তেল বাইর করে পাইপ দিয়ে সারা শরীরের মধ্যে একটা প্রবাহ সৃষ্টি করে, শিরায়, উপশিরায়, গ্রন্থিতে, কোষে, সারা শরীরের মধ্যে এমন প্রভাব সৃষ্টি করে, এবং এই প্রভাবের পরে নামের মধ্যে আরো মন বসে যায়। দ্রুত গতিতে নাম করতে 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 সারা শরীরের মধ্যে এটা বিস্তার লাভ করে, এবং আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে সেন্সিটিভ পাওয়ার, এই সেন্সিটিভ পাওয়ারটা বেড়ে যায়, এবং আমাদের গ্রন্থিগুলি সতেজ হয়। গ্রন্থিগুলি থেকে অঙ্গগুলি সারা প্রবণ ক্ষমতা, সেন্সিটিভ পাওয়ার বাড়ে। অঙ্গগুলি থেকে আমাদের দেহর মধ্যে একটা জ্যোতি ফুটে ওঠে, এবং এই জ্যোতির একটা বলয় আছে। প্রচন্ড পরিমাণে নাম ধ্যান যারা করে তাদের সামনে কিন্তু কিছুটা দূর পর্যন্ত তার দেহের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য পর্যন্ত কোনো শত্রু কিন্তু আসতে পারে না। এটাকে বলা হচ্ছে নাম বলয়।
এই বলয়ের মধ্যে কিন্তু আসতে পারে না। তাই আমাদের সর্ব সমস্যাকে অতিক্রম করতে গেলে, সমস্ত রকম জীবন যুদ্ধে জয়ী হতে গেলে পরে আমাদেরকে সমস্ত রকম সমস্যা ভুলে গিয়ে একমাত্র নাম নাম নাম, নামের মধ্যে দিয়েই নিজেকে নিমজ্জিত থাকতে হবে। এবং নাম থেকে যদি বিরক্তি আসে, যদি ভেসে উঠি, আবার ডুবে গিয়ে নাম করতে হবে। যত ডুববে তত বেমালুম হবে। এরকম করতে 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 নাম করতে 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 যখন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, আর চলাফেরায় জবটা যখন চলবে, এই চলাফেরায় জবটা হচ্ছে আরো মারাত্মক ব্যাপার। এই চলাফেরায় জবটা আমাদের পথ প্রদর্শক। এই চলাফেরায় জবের মধ্যে দিয়ে এমন ঘটনা ঘটে যে হয়তো দেখা গেল যে একটা প্রসাদের মধ্যে, একটা খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। এই চলাফেরায় জবটা চলাকালীন দেখা যাবে একটা পাখি ও পায়খানা করে ওই খাদ্যটার মধ্যে পায়খানা করে দিল, খাদ্যটা ফেলে দিতে হলো। এবং এই চলাফেরায় জব করার মধ্যে দিয়ে দেখা গেল যে একটা বাস হয়তো ফেল হয়ে গেল। এই বাসটা ফেল হওয়ার দরুন পরবর্তীকালে জানা গেল প্রথমবার যেটার মধ্যে আমি উঠবো সেই বাসটা কিছু দূর গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এই চলাফেরায় জপের মধ্যে দিয়ে মানুষকে ঠাকুর দড়ি দিয়ে টেনে রাখে বিপদ থেকে মুক্ত করার জন্য। তাই আমাদের শারীরিক দিক দিয়ে, সর্বদিক দিয়ে সমস্যার সমাধানের জন্য বসে 30 মিনিট, কমপক্ষে 30 থেকে 45 মিনিট নাম দেন। আর সারাদিন চলাফেরায় কাজের মধ্যে কাজ চলতে থাকবে হাতে, নাম চলতে থাকবে মুখে, এবং আমাদের মাস্টার গ্ল্যান্ডের মধ্যে নাম বসে থাকবে। এই নামই আমাকে চালিয়ে নেবে। এই নাম চালিয়ে নিতে, নাম যে চালিয়ে নিবে, তখন আমরা কিন্তু ভ্রান্তিতে পড়বো না। কিন্তু নামটা যদি, অজবা নামটা যদি ছেড়ে দেই, তাহলে ভ্রান্তি এলো যেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে সেই। যখনই উৎস বিমুখ চলন বলন আমাকে বসলো বসে পেয়ে বসবে, তখনই কিন্তু বুকের পাঁজর চূর্ণ করেও সুখী হওয়ার সব প্রয়াস, এক লহমায় বেফার চলন ঘিন্ন হলেই সব নিকাশ। তাই আমাদের একমাত্র জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য একমাত্র মূল মন্ত্রই হচ্ছে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। জয় গুরু সবাইকে। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা। আসলে তার কাজ তিনি করেন। এই নাম ধ্যান করলে যে কি হয়, আমার দীপক বসাকদা উনি অনেক নাম ধ্যান করেন, সেটা তো বোঝাই যায়। মানে তার স্মরণ শক্তি, তার স্মৃতি শক্তি এত প্রখর, যে নাম ধ্যান না করলে হয় না। খুব সুন্দর করে আলোচনা করলেন। আজকে আমার সরোজদার নেটওয়ার্ক সমস্যা, আহ যে কোনো কারণে হোক তিনি শুনতে পাচ্ছিলেন না। তাই আমার দীপক দা এত সুন্দর করে নাম ধ্যানের উপর আলোচনা করলেন যে আমরা সমৃদ্ধ হলাম। যে প্রবৃত্তি থেকে আমাদের নিরসন পেতে হলে আর তার বিধিবিধান গুলো মেনে চলতে হবে। আর নাম ধ্যান করার জন্যই আমাদের দীক্ষা নেওয়া। এটা আমার সরোজদা খুব সুন্দর করে আলোচনা করছিলেন। তারপরে এই নাম ধ্যানের কথা শুনলাম যে নাম ধ্যান করলে দুরারোগ্য ব্যাধি যেমন সেরে যায়, তেমন আমাদের তার জন্য আমাদের আচার্য বিধান মেনে চলতেও হবে। যদি অপরের মঙ্গল কামনা না করি, তাহলে নিজের মঙ্গল হবে না। খুব সুন্দর করে আর বললেন যে উষায় নিশায় কেন নাম করবো। যে উষা নিশায় নাম করলে আমাদের শরীরে যে মেলাটোনিন হরমোন সেটা নিঃসৃত হয়, তার যে কাজ সেটাও বিশ্লেষণ করে বললেন। এবং তার জন্য আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষমতা বেড়ে যায় এবং চলাফেরায় জপের মধ্যে দিয়ে মানুষ বিপদ মুক্ত হয়। ঠাকুর দড়ি দিয়ে টেনে রাখেন যে চলাফেরায় জপ করলে কি হয়। এত সুন্দর করে আমার শ্রদ্ধা দীপক দা মানে অল্প সময়ের মধ্যে আলোচনা করলেন যে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। জয় গুরু দাদা, ভালো থাকুন। আপনি এরকম সবসময় পাশে থাকবেন। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ সুস্থ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা। নিষ্ঠোচ্ছল জীবন বলার মতন ক্ষমতা বা যোগ্যতা আপনাকে আমার নেই। খুব ভালো থাকুন।
সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। জয় গুরু।